আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। দর্শক বন্ধুরা, দাজ্জাল কোথায় আছেন? আমরা তো সবাই জানি দাজ্জাল কিয়ামতের আগে আমাদের মাঝে আবির্ভাব ঘটবে। সে কোথায় আছে? আমরা নবীজির একটি হাদিস থেকে শুনবো দাজ্জাল কোথায় আছে। তামিম ইবনে আউস আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। তিনি নবম হিজরি সনে তার গোত্রের 9 জন লোকসহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হন এবং খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেন। দাজ্জালের সঙ্গে সাক্ষাতের ঘটনা বর্ণনার জন্য তিনি মুসলিম উম্মাহর কাছে বিশেষভাবে পরিচিত। একবার নৌকা ভ্রমণকালে একটি দ্বীপে গিয়ে ওঠেন তিনি। সেখানে জাসসাসা, দাজ্জালের গোয়েন্দা ও দাজ্জালের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে অনেক বিষয়ে মত বিনিময় করেন। ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজে আসতে বিলম্ব করলেন। বিলম্বের কারণে উল্লেখ করে ইরশাদ করলেন, তামিম আদ-দারি থেকে দ্বীপস্থ এক ব্যক্তি অর্থাৎ দাজ্জালের কথা শুনতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেল। এরপর তিনি নামাজ পড়ালেন। নামাজ শেষে হাসি মুখে মিম্বরে উঠে বসলেন এবং সব মুসল্লিকে নিজ নিজ স্থানে বসে থাকতে বলেন। এরপর ইরশাদ করলেন, তোমরা কি জানো আমি কি জন্য তোমাদের বসতে বলেছি? সাহাবে একরাম বলেন, আল্লাহ তার রাসূল এই সম্পর্কে ভালো জানেন। তিনি ইরশাদ করলেন, কোনো এক ওয়াজ নসিহতের জন্য নয়, শুধু তামিম আদ-দারি থেকে সূত্র একটি ঘটনা শোনানোর জন্য তোমাদের একত্র হতে বলেছি। তা হলো, তামিম আদ-দারি ছিল একজন খ্রিস্টান। সে এসে মুসলমান হয়েছে। আমি এর আগে দাজ্জাল সম্পর্কে তোমাদের যা বর্ণনা দিয়েছি সে অনুরূপ বর্ণনা দিয়েছি। সে বলেছে, সে একবার লাখাম জুজাম গোত্রের 30 জন লোকের সঙ্গে জাহাজ যোগে সমুদ্র ভ্রমণে বের হয়। দীর্ঘ 1 মাস সমুদ্রের উত্তাল তরঙ্গমালার মধ্যে জাহাজটি তাদের নিয়ে গেল এক দ্বীপের কাছে। এরপর তারা জাহাজের নোঙর ফেলে ছোট ছোট নৌকা যোগে ওই দ্বীপে প্রবেশ করে। দ্বীপে নামতেই তারা দেখতে পেল বিপুল চুল ও পশম বিশিষ্ট একজন অদ্ভুত প্রাণী। অন্য বর্ণনাতে দীর্ঘ কেশী এক রমণী, তার পুরো দেহ ছিল কেশে ভরা। তারা বিস্মৃত হয়ে বলল, তুমি ধ্বংস হও, কে তুমি? সে বলল, আমি জাসসাসা, গোয়েন্দা। তারা বলল, জাসসাসা আবার কি? সে বলল, এই যে দেখা যায় একটি প্রাসাদ, সেখানে যাও। তাতে অবস্থান করছে এক ব্যক্তি যে তোমাদের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে। তার এই কথার পর আমরা কাঙ্ক্ষিত হয়ে পড়লাম, সে আবার শয়তান জিনভূত কিনা। আমরা খুব দ্রুত সেখান থেকে প্রস্থান করলাম এবং ওই প্রাসাদে প্রবেশ করলাম। সেখানে গিয়ে দেখি মজবুত শিকলে বাঁধা অদ্ভুত ও বৃহদাকৃতির এক মানুষ, যে তার নিজের মাথার চুল ধরে টেনে ছিঁড়ছে। এমন বৃহদাকৃতির মানুষ এবং মজবুত শিকলের বন্ধন এর আগে আমি কখনো দেখিনি। লোহার শিকলে 2 হাঁটুর মধ্য দিয়ে উভয় হাত ছিল ঘাড়ের সঙ্গে বাঁধা। তাকে বললাম, তুমি ধ্বংস হও, কে তুমি? সে বলল, তোমরা আমার কিছু না কিছু পরিচয় তো পেয়ে গেছো। অপর এক বর্ণনাতে এসেছে যে পরিষ্কার সে বলছে, আমি দাজ্জাল। এরপর দাজ্জাল তাদের বিভিন্ন বিষয় প্রশ্ন করল। প্রথমে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পরিচয় ও সফরের অবস্থা খুলে বলল। অতঃপর দাজ্জাল বলল, তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের কথা বলো, তাতে খেজুর ফলে কি? তারা বলল, হ্যাঁ ফলে। সে বলল, সেদিন বেশি দূরে নয় যেদিন এগুলোতে ফল ধরবে না। তারপর সে বলল, আচ্ছা, তাবরিয়া সাগরের ব্যাপারে আমাকে অবগত করো, তাতে কি পানি আছে? তারা বলল, সেখানে প্রচুর পানি আছে। অতঃপর সে বলল, সেদিন বেশি দূরে নয় যখন এই সাগরে পানি থাকবে না। সে আবার বলল, জুগারের ঝর্ণার ব্যাপারে আমাকে অবহিত করো, তাতে পানি আছে কিনা এবং সে এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে কিনা। তারা বলল, এতে যথেষ্ট পানি আছে, সে এলাকার মানুষ সেই পানি দিয়ে চাষাবাদও করে। সে আবার বলল, তোমরা আমাকে উম্মীদের নবীর ব্যাপারে বলো, তিনি এখন কি করছেন? তারা বলল, তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। সে জিজ্ঞেস করল, আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করেছে কি? তারা বলল, হ্যাঁ করেছে। সে বলল, তিনি তাদের সঙ্গে কি আচরণ করেছেন? তারা বলল, তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তার বশ্যতা স্বীকার করে নিয়েছে। সে বলল, বশ্যতা স্বীকার করে নেওয়াই জনগণের জন্য কল্যাণকর ছিল। দাজ্জাল বলল,
এখন আমি নিজের ব্যাপারে তোমাদের বলছি, আমি মাসিহ দাজ্জাল। বর্ণনাকারী বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ছড়ি দ্বারা মিম্বরে আঘাত করে বললেন, এটি হচ্ছে তাইবা, এটি হচ্ছে তৈবা, এটি হচ্ছে তাইবা, অর্থাৎ এই মদিনা। সাবধান, আমি কি এই কথাগুলো এর আগে তোমাদের বলিনি? সাহাবে একরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তামিমার দারি কথাগুলো আমার খুবই ভালো লেগেছে, যেহেতু তা আমার ওই বর্ণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা আমি তোমাদের দাজ্জাল মদিনা মক্কা সম্পর্কের আগে বলেছিলাম। সে দ্বীপটি কোথায়? এরপর ইরশাদ করলেন, জেনে রেখো, এই দ্বীপ সিরিয়ার সাগরের অথবা ইয়ামেনের সাগরের পার্শ্ববর্তী সাগরের মাঝে অবস্থিত, যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত, পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত, পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। এই সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন। বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিস আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সংরক্ষণ করেছি। মুসলিম শরীফ 3য় খণ্ড 4004 নম্বর 5 নম্বর হাদিস।